একজন বাবা মার জন্য গর্বের মুহূর্ত কি হতে পারে? ছেলে যদি হন আন্তর্জাতিক মানের ক্রিকেটার, তাহলে তো কথাই নেই। এক একটা উইকেট, এক একটা ছয়, এক একটা রানই যেন তাদের গর্বের মুহূর্ত। তবে সেই গর্বের মুহূর্তগুলো যে মাঠ থেকে এনে দেন তাদের সন্তানরা, সেই মাঠটা আসলে দেখতে কেমন? সেই আগ্রহ থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগমন স্পিনার নাইম হাসানের বাবা মার। যে মাঠে ছেলে একটার পর একটা বল করেন, হাত ঘোরান, উইকেট পান, দারুণ উপলক্ষ এনে দেন, হোক সেটা টেস্ট, ওয়ানডে কিংবা টি-20-তে। সেই মাঠটা নিশ্চয়ই দেখার ইচ্ছে ছিল তার অনেক দিনের। সুযোগ পেয়েই বাবা মাকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দেখাতে নিয়ে এলেন নাইম হাসান, সঙ্গে ছোট ভাই। তখন ডাগ আউটে বসে লিটন দাস সহ বাংলাদেশ জাতীয় দল আর এ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। বাবাকে মিরপুর স্টেডিয়ামে নিয়ে এসে নাইমের খুশি বোঝাই যাচ্ছে। ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন কোথায় কি হয় কিংবা তারা কোথায় বসেন। নাইমের সাথে তার বাবাকে দেখেই দৌড়ে ছুটে এলেন আরেক নাইম, নাইম শেখ। দৌড়ে এসেই সালাম জানিয়ে হ্যান্ডশেক করলেন নাইমের বাবার সাথে। শুধু তাই নয়, নাইমের মাকে সালাম জানাতেই হাজির আরেকটা ছোট্ট শিশু, তার সঙ্গেও নাইম শেখ হ্যান্ডশেক করলেন। তারপর কিছু সময় কুশল বিনিময়, খোঁজ খবর নেয়া। গেল কদিন আগেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনার শিকার হয়েছিলেন নাইম। চট্টগ্রামের সেই ঘটনার পর দেশের ক্রিকেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। মানসিকভাবে সেই ধাক্কা সামলে নাইম এখন ক্রিকেটে ফেরার প্রস্তুতিতে। নিশ্চয়ই সেই অবস্থা থেকে উত্তরণেই বিসিবিও নাইমের সাথে তার বাবা মাকে থাকার সুযোগ করে দিয়েছিল। সেসব নিয়েই আলোচনা হয়েছে নিশ্চয়ই নাইম শেখের সাথেও। নাইম শেখ যখন ডাগ আউটের দিকে যাচ্ছিলেন, তখনও আরেক নাইমের বাবা মাকে সালাম জানিয়ে তবেই গেছেন, যেন বিনয় আর সম্মানের কোনো কমতি নয়। এর কিছুক্ষণ পরে নাইম ডাগ আউটে গিয়ে ডেকে আনলেন লিটন দাসকে। লিটন দাস নাইমের বাবা মাকে দেখে বেজায় খুশি। মাথার ক্যাপটা খুলে বাবা মা দুজনকেই সালাম জানালেন। হ্যান্ডশেক করে তাদেরও কুশল বিনিময় চলল বেশ কিছু সময়। পুরোটা সময় যেন বিনয়ে মাথা নিচু, নাইমের বাবাকে নিজের বাবার মতোই সম্মান প্রদর্শন করা, আর ফেরার সময়ও সালাম জানিয়ে তবেই ফিরলেন। এদিকে নাইমের সাথে থাকা সেই ছোট্ট শিশুর সে কি কৌতূহল, বারবার ক্রিকেটারদের ব্যাট, প্যাড, গিয়ার্স নেড়ে নেড়ে দেখছিলেন। এবার ফেরার পালা। নাইমের বাবা মাকে নিয়ে নাইমই এগিয়ে দিলেন বাকি পথটা, অর্থাৎ বাইরে যাওয়ার পথ। তবে পুরোটা সময় নাইমের বাবা মা দুজনেই যে সময়টা বেশ উপভোগ করেছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখেছেন, ক্রিকেটারদের সঙ্গে আলাপ করেছেন। একজন বাবা হিসেবে এর থেকে গর্বের মুহূর্ত আর কি বা হতে পারে? তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি। Freeze that time all done, freeze that time all